আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং প্রত্যেকটি রোজা ঠিকঠাক করা এবং আল্লাহর নৈকট্য লাভ করার বিনীত অনুরোধ রইল। যাই হোক, যে কারণে ভিডিওতে আসা হলো, আজকে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা লক্ষ্য করলাম। সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড দারুণ অনবদ্য খেলে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো টি-20 বিশ্বকাপে। সাউথ আফ্রিকা ব্যক্তিগতভাবে আমি মনে করছিলাম হয়তো ফাইনালে যাবে, কিন্তু আজকে সাউথ আফ্রিকা করেছে নির্ধারিত 20 ওভারে 169 রান 8 উইকেটে। সাউথ আফ্রিকার পক্ষে জনসন 30 বলে 55 রান সর্বোচ্চ করেছে। বাকি ব্যাটসম্যানরা ওভাবে ক্লিক করতে পারে নাই একটা ভালো খেলা। পক্ষান্তরে নিউজিল্যান্ড মাত্র 12.5 ওভারে 1 উইকেট হারিয়ে 173 রান করে জয়লাভ করে এবং ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করে। নিউজিল্যান্ডের যেগুলো উল্লেখযোগ্য দিক, তারা পাওয়ার প্লে অর্থাৎ 6 ওভারেই 84 রান করতে সমর্থ হয় এবং দেখা যাচ্ছে খেলায় ব্যাপকভাবে এগিয়ে যায়। নিউজিল্যান্ডের পক্ষে টিম সেফার্ট 33 বলে 58 রান এবং ফিন এলেন 33 বলে 100 রান। দারুণ অনবদ্য ইনিংস একটা খেলেছে। ফিন এলেন 33 বলে 100 করেছে, যা অসাধারণ এবং নান্দনিক। ইতিপূর্বে ক্রিস গেইল তথ্য একটু অতিরিক্ত দিয়ে রাখি, 47 বলে 100 করেছিল, 47 বলে, কিন্তু আজকে আমরা দেখলাম 33 বলে 100 রানের একটা নট আউট ইনিংস, বিশাল ব্যাপার। নিউজিল্যান্ডের সেই প্রথম ব্যাটসম্যান অর্থাৎ ওপেনার ব্যাটসম্যান ফিন এলেন আর টিম সেফার্ট অবশ্য 33 বলে 58 রান করে দলকে এগিয়ে দিয়ে আউট হয়। পরবর্তীতে কাজটা সহজ হয়ে যায় এবং নিউজিল্যান্ড 9 উইকেটে 43 বল হাতে রেখেই জয়লাভ করে। বিশেষ করে ফিন এলেন যে 33 বলে 100 রান করেছে, এটাতে 10টি 4 ছিল এবং ছক্কা ছিল 8টি, যার কারণে নিউজিল্যান্ডের জয়লাভ সহজ হয়ে যায় এবং নিউজিল্যান্ড ফাইনালে চলে যায়। নিউজিল্যান্ড টিমকে অভিনন্দন। এখন পরবর্তী ম্যাচে দেখা যাক ওদিকে ভারত বা ইংল্যান্ডের মধ্যে কে জয়লাভ করে।